ঘোষকে ফোন পার্থ চট্টোপাধ্যায়, ভুল ভাঙাতে কুণালকে ফোন পার্থর। আরো ডিটেল জানবো, আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, কি কথা হলো? পার্থ চট্টোপাধ্যায় কি বললেন? দেখো, পা ভেঙে অস্ত্রোপচারের পর এই মুহূর্তে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন কুণাল ঘোষ। এদিনকে সকালবেলায় তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তো তিনি ফোন ধরতেই ফোনের অপর প্রান্তে যে ব্যক্তি, তিনি বলে ওঠেন, আমাকে কি চিনতে পারছো? তো গলা শোনার পরেও কুণাল ঘোষ সূত্রের খবর তাকে জিজ্ঞাসা করেন, না মানে যদি কে বলছেন ফোনে। তখন তিনি বলেন, আমি পার্থ চট্টোপাধ্যায় বলছি, শুনলাম তোমার পা ভেঙে গিয়েছে, অস্ত্রোপচার হয়েছে, তোমার কুশল জানার জন্যই আমি ফোন করলাম। তো এই শারীরিক অসুস্থতার বিষয়ে কথাবার্তা বেশ কিছুক্ষণ সময় চলার পরই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কুণাল ঘোষকে পার্থ চট্টোপাধ্যায় বলে ওঠেন যে তিনি চুরি করেননি, তাকে ভুল বোঝা হচ্ছে, তাকে যেন বিশ্বাস করা হয়, এবং তিনি নাকি এতটা খারাপ মানুষ বা খারাপ লোক নন। বেশ কিছুক্ষণ সময় ধরে সেই কথাবার্তা চলে। যদিও ওই ফোনের ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেননি, তবে ফোন যে কুণাল ঘোষের কাছে গিয়েছিল সেটা কুণাল ঘোষ সেই ফোনের সত্যতা স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রাজনৈতিক সহকর্মীর অনেক আগে থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের আলাপ ছিল। তো পার্থ চট্টোপাধ্যায় তার শারীরিক অসুস্থতার খোঁজ পেয়ে তিনি ফোন করেছিলেন, এবং আবেগঘন হয়ে তিনি বেশ কিছুক্ষণ সময় যখন এই কথাগুলো বলেছেন যে তিনি চুরি করেননি, তাকে ভুল বোঝা হচ্ছে, তাকে বিশ্বাস করা হোক, তিনি এতটা খারাপ মানুষ নন, সেই কথাগুলো বলার সময় তিনি কার্যত কান্নাতেও ভেঙে পড়েছিলেন। ফলে একেবারে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই ফোন এসেছিল বলে যেটা জানতে পারা যাচ্ছে। তবে এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার পর বিভিন্ন প্রশ্নের উত্তরেও তার যে বিরক্তির প্রকাশ, সেটা কুণাল ঘোষ তিনি করেছিলেন। এবং তোমার মনে থাকবে, পার্থ চট্টোপাধ্যায়কে যখন দল থেকে যখন সাসপেন্ড করা হয়, তখন যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সময় কুণাল ঘোষ তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু যেভাবে পার্থ চট্টোপাধ্যায় ফোন করে দলের নেতাকে তিনি বারবার ধরে বলে উঠছেন যে তিনি তাকে যেন বিশ্বাস করা হয়, তিনি চুরি করেননি, তাতে অনেকেই বলছেন যে একটা সময় কুণাল ঘোষের উদ্দেশ্যে পার্থ চট্টোপাধ্যায় যে কথাগুলি বলেছিলেন, কার্যত সেই ভুল ভাঙানোর জন্যই হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের ফোন। এবং যেহেতু এই মুহূর্তে কুণাল ঘোষ চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি রয়েছে, ফলে সেই বিশেষ মুহূর্তে ফোন করে তিনি আবেগঘন মুহূর্তে তিনি কার্যত সূক্ষ্ম বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন কোথাও একটা। বেশ আবির, গ্রেফতার হওয়ার পর থেকে পার্থকে বারবার নিশানা করেছেন কুণাল ঘোষ। একাধিকবার কুণাল বানে বিদ্ধ পার্থ, সেই কুণালকেই ফোন পার্থ। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, থ্যাংক ইউ পার্থদা আমায় ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় আমার কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশনে বলেছিলেন যে বন্দি থেকে মাথা খারাপ হয়ে গেছে। আমি পার্থদাকে বলবো আয়নায় মুখটা দেখতে। আমি আশা করব কারা কর্তৃপক্ষ তাকে কোনো রকম বাড়তি সুবিধা দেবেন না। প্রথমেই রাজকীয়ভাবে জেলের হাসপাতাল নয়, তাকে যেন সেলে গিয়ে ঢোকানো হয়।